হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাবো ডিমের ঝোলের মতনই একটি নতুন তরকারি। তো চলেন কেমনভাবে নিরামিষে তৈরি করতে হয় একটু দেখে নেওয়া যাক। সব থেকে প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি আলু আর পনির। আর এইখানে এবারে আলুটাকে কিভাবে কাটতে হবে সেটা আপনাদের একটুখানি দেখিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ডিমে আপনারা ঠিক দেখতে পাবেন যে ভিতরে এক প্রকার কুসুম থাকে, তাই তো? কিন্তু নিরামিষে তাহলে সেটা তৈরি করতে গেলে কিভাবে হবে? তো তার জন্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটাতে যুক্ত থাকতে হবে। দিলে আপনারা দেখবেন পুরো রেসিপিটা অত্যন্ত সহজেই কিভাবে বানিয়ে নেওয়া হচ্ছে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আলুটা এখানে আমরা কিভাবে ভিতর থেকে একটুখানি ছিলে নিচ্ছি, বা বলতে পারেন ভিতর থেকে কিভাবে আলুর যে অংশটা সেটা আমরা বের করে নিচ্ছি, অর্থাৎ ফাঁপা করে নিচ্ছি। কিভাবে এটা অনেকেই ছুরি দিয়ে করে থাকেন বা অনেকে চামচ দিয়েও ইউজ করে থাকেন। তো যেটা যার ইচ্ছা হবে আপনারা সেই অনুসারেই করতে পারেন। আর করার পরে কেমন দেখতে হয় সেটাও আপনাদের একটুখানি এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। আর এইবারে আমরা এখানে করে নিচ্ছি পনির গ্রেট। আশা করি আপনারা দেখতে পেলেন যে পনির এখানে কিভাবে গ্রেট করে নেওয়া হলো। এবারে আমরা সেই আলুগুলোর উপরে খানিকটা লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে একটুখানি মিক্স করে নিতে হচ্ছে। আর এবারে আমরা এখানে সেই আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ একটা কড়াইতে সেই আলুগুলো দিয়ে আমরা খানিকটা জল দিয়ে সেটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখানে আমরা একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে তাতে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খানিকটা জল দিয়ে সে কর্নফ্লাওয়ারটাকে আমরা গুলিয়ে নিচ্ছি। এটা একটা জায়গায় কাজে লাগবে, তাই এটা আগে থেকেই তৈরি করে নেওয়া হচ্ছে। তো আপনারা ঠিক একই রকমভাবে এটা আগে থেকে একটুখানি তৈরি করে রাখবেন। অর্থাৎ কর্নফ্লাওয়ারে খানিকটা লবণ দিয়ে তাতে জল দিয়ে এটা একটুখানি গুলিয়ে নিতে হয়। আর এবারে আমরা এখানে সেই পনির যে গ্রেট করেছিলাম তাতে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর এবারে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। তো যাই হোক, এই কয়েকটা মশলা এখানে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে আমরা এটা একটুখানি মিক্স করে নিয়ে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে সেটা আমরা এখানে ফ্রাই করে নিচ্ছি। অর্থাৎ ভালো মতন করে পনির যেভাবে ফ্রাই করা হয়, এখানে তো পনিরটা গ্রেট হয়ে গেছে, তাই জাস্ট এখানে ফ্রাই করে নিতে হবে যেমনভাবে বাকি সব জিনিস ফ্রাই করা হয়। কিন্তু এটা একটুখানি জাস্ট সময় লাগবে, তাই আপনাদের সম্পূর্ণটাই দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে কেমন কালার হলে বা ঠিক কেমন দেখতে হলে যে এটা বোঝা যায় ফ্রাই অলরেডি হয়ে গেছে। যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কীভাবে ফ্রাই করা হয়ে গেল। এবারে আমরা ফ্রাই করার পরে এখানে সেই আলুগুলো যে সেদ্ধ করেছিলাম সেই আলুর মধ্যে আমরা এই পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি আপনারা সবাই দেখে থাকবেন যে ডিমের ভিতরে কিন্তু কুসুম থাকে, আর তা কিন্তু হলুদ রঙের দেখতে হয়। তাই এখানেও আমরা আলুর ভিতরে সেই পনিরের
গ্রেটটা অর্থাৎ যেটা ফ্রাই করা হলো সেটাই এখানে আমরা ভিতরে দিয়ে দিচ্ছি। তো এইবারে আমাদের ভিতরে দিয়ে দেওয়ার পরে এখানে যে কর্নফ্লাওয়ারটা আমরা নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারে আলুটা একটুখানি ডুবিয়ে নিয়ে আমরা কড়াইতে কিছুটা তেল নিয়ে সে আলুগুলো এবারে ফ্রাই করে নেব। অর্থাৎ সে আলুর ভিতরে যে পনিরগুলো আছে সেগুলো তো আপনারা জানেনই, আগেই দেওয়া হয়েছে। তো সেটা শুদ্ধই এখানে আমরা কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, যেটা দেখানো হলো কর্নফ্লাওয়ারে একটুখানি ডুবিয়ে সেই আলুগুলো এখানে দিতে হয়। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এখানে আমরা এটা কিভাবে ফ্রাই করে নিলাম। অর্থাৎ এই তরকারিতে যে ডিমের পাটটা সেইটা হচ্ছিলো এই জায়গাটা, এইভাবে আমরা নিরামিষে তৈরি করে নিই। এবারে আমরা একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপরে আমরা এখানে একটা গ্রেভি দিয়ে দেবো, যে গ্রেভিটা হচ্ছিলো আদা জিরে লঙ্কা বাটা, অর্থাৎ গোটা জিরে, আদা আর লঙ্কার এখানে বলতে পারেন এটা গ্রেভি। তো এবারে আমরা খুন্তি দিয়ে একটুখানি এই মশলাটাকে কষে নিচ্ছি, বা বলতে পারেন একটুখানি আমরা এই জিনিসটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দিয়ে দেওয়ার পরে এটা আবার একটুখানি আমরা মিক্স করে নিচ্ছি। তো এবারে এখানে দিয়ে দেওয়া হলো লবণ। তো লবণ দিয়ে দেওয়ার পরে এটা আবার একটুখানি আমরা মিক্স করে নিচ্ছি, বা বলতে পারেন মশলাটাকে ভালো মতন করে একটুখানি কষে নিচ্ছি। আর এবারে আমরা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো যাই হোক, এবারে আমাদের মশলাটা এতক্ষণ ধরে কষা হলো। আর এটা কতক্ষণ ধরে বা কষতে হবে বা কীভাবে বুঝবেন, যখন দেখবেন এই কালারটা এইরকম এসছে ততক্ষণ ধরে কষতে হবে। কিন্তু তারপরে আবার এখানে দিয়ে দিতে হয় আরও দুটি মশলা, যেটা হচ্ছিল ভাজা জিরে লঙ্কা গুঁড়ো আর জাস্ট এমনি লঙ্কা গুঁড়ো। তো এই দুটো মশলা দিয়ে দেওয়ার পরে এটা আবার একটুখানি আমরা কষে নিচ্ছি ভালো মতন করে। তো এইবারে আমরা এখানে খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম। অর্থাৎ যে মশলাটা আমরা কষছিলাম এই মশলায় খানিকটা এখানে জল দিতে হয়।
আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাটা এখানে কতক্ষণ ধরে কষা হলো। তারপরে এইবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই আলুগুলো, অর্থাৎ যেগুলো এখানে ডিমের মতন দেখতে হয়েছে, তো সেই জিনিসটাই আমরা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ যেটা আলু, আর আলুর ভিতরে যে পনির দেওয়া হয়েছে তো সেইটা শুদ্ধ আমরা এখানে দিয়ে দিলাম। আর আশা করি আপনারা দেখতে পেলেন যে দিয়ে দেওয়ার পরে এটা একটুখানি নাড়িয়ে নিতে হলো। আর আবারও আমরা এখানে খানিকটা দিয়ে দিলাম জল, আর জল দিয়ে দেওয়ার পরে এটা আবার একটুখানি আমরা মিক্স করে নিচ্ছি, বা বলতে পারেন একটুখানি আমরা আবার নাড়িয়ে নিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর এটা হলো ঘি। তো গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দেওয়ার পরে একটুখানি আবার নাড়িয়ে নিতে হয়, দিলেই আমাদের তৈরি হয়ে যায় আজকের এই রেসিপি, যেটা হলো নিরামিষে আবার ডিমের মতন কিভাবে তরকারি হতে পারে, একটা ইউনিক রেসিপি। আর শেষে আমরা একটুখানি প্লেটে ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম, যাতে এটা দেখতে একটুখানি সুন্দর হয়। তো যাই হোক, আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন এই নিরামিষের মধ্যে এইরকম একটা ইউনিক এবং অনন্য ধরনের রেসিপি, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন ইন্টারেস্টিং রেসিপিস সবার আগে পাওয়ার জন্য।